আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আর আমার ফ্যামিলি মিলে চলে যাচ্ছি টুকটাক শপিং করার জন্য। আমার আম্মুর জুতাটা একটু ছোট হওয়ার কারণে পরতে অসুবিধা হচ্ছিল, তাই আমি আর আমার ভাই ডিসাইড করে চলে যাই উইনার্সের নতুন জুতা কেনার জন্য। এখানে আসার পর নানা ধরনের জুতা দেখতে পারি, বিভিন্ন ধরনের স্কেট শু, স্কিং শু, তারপর ছিল অনেক বরফের মধ্যে হাঁটার জন্য শু। আমরা এমন ধরনের জুতা খুঁজতেছিলাম যা পরলে আমার আম্মু পিছলাবে না বরফের মধ্যে হাঁটলেও। আম্মুর জন্য জুতা খুঁজতে খুঁজতে অনেকগুলো পিঙ্ক কালারের মধ্যে জুতা পেয়ে গেলাম, যা দেখে আমি অনেক অবাক। এতগুলো পিঙ্কের ভ্যারিয়েশন আছে সেটা আমার জানা ছিল না। তারপর পছন্দ মতো জুতা কিনে আমরা চলে আসি একটা বাংলা পাড়ার দোকানে। হালকা পাতলা কেনাকাটা দরকার ছিল খাবারের, যেমন মাছ, মাংস, তেল, সবজি। এই জন্য আমরা আবার সুপার মার্কেটে চলে আসি। আমার কাছে এগুলো দেখে পুরোই অবাক লাগে, যেন মনে হয় বাংলাদেশের এক টুকরো ঢাকা যেন কানাডার টরন্টো শহরে এসে পড়েছে বাংলা পাড়াতে। এখানে যেমন আছে বাঙালি খাবার, তেমন রয়েছে ইন্ডিয়ান খাবারও এখানে পাওয়া যায়। আমার আম্মু সবচেয়ে বেশি অবাক হয় বটি আর দা আর রুটি পাড়ার জন্য পিড়া আর বেলুন দেখে, আর আমি বেশি অবাক হই রুটি কেউ চানাচুর দেখে। তারপর আমরা এমন কিছু জিনিসও দেখি যা বাংলাদেশে খুবই দুর্লভ, তা আবার এখানেও পাওয়া যাচ্ছে, যেমন মিমি চকলেট, তারপর আর অনেক পুরনো পুরনো চুইংগাম, যা বাংলাদেশে এখন পাওয়া খুবই দুর্লভ বিষয় হয়ে উঠেছে। তারপর আমরা আশপাশ দিয়ে ঘুরে আবার একটু বাংলা পাড়া দেখে আমরা ঘোরাফেরা করি। তারপর আমরা গাড়িতে করে হারবার ফ্রন্টের দিকে যাই, যা বাংলাদেশে হাতির ঝিলের মতন কিছুটা দেখতে। ব্রিজটা হাতির ঝিলের মতন দেখতে হলেও কিন্তু ভিউটা ছিল অনেক সুন্দর। এটাকে স্কাই ভিউ পয়েন্ট বলে। এখানে আমি মিনিমাম গতবার 2বার এসেছিলাম, 2বারের বেশি এসেছিলাম, এখনো 3-4বারের উপরে এসেছি একই জায়গায়। তো আম্মুর সাথে একটা ভিডিও করে নিলাম, হাতের মাথার উপর দিয়ে ছোট্ট একটা প্লেন উড়ে যাচ্ছে, অনেক ছোট ছিল প্লেনটা, ভিউটা জাস্ট ওয়াও। তো কিছু না বলি, তোমরা ভিডিওটা একটু এনজয় করো ভিউটা দেখে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।